বাংলা নববর্ষের আগের দিন শনিবার দুপুরে দমদমের ছাতাকল এলাকার একটি বস্তিতে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। সেই সঙ্গে বস্তির ভিতরে একের পর এক ঘর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অনেক দূর থেকেও সেই শব্দ শুনতে পাচ্ছেন বাসিন্দারা। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন। আগুনের যে ভয়াবহতা, তাতে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয়দের মতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। ইতিমধ্যেই বস্তির একাধিক বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। আগুনের তীব্রতা এতটাই যে দ্রুত আগুন ছড়াতে শুরু করেছে আশেপাশের এলাকায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশও। দমকল কর্মীদের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে সাহায্য করছেন। বস্তিতে অনেক দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়াচ্ছে। স্থানীয়দের কথায় বস্তির 40 থেকে 50টি ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কান্নায় ভেঙে পড়ছেন বস্তিবাসীরা। আগুন লাগার ঘটনা নজরে আসতেই প্রথমে এগিয়ে আসেন স্থানীয়রা। বস্তির পাশে থাকা খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করেন তারা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এখনো পর্যন্ত হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বস্তিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আগুন লাগার পরপরই দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। অনেকে প্রাণে বাঁচতে পাশের খালে ঝাঁপ দেন। একের পর এক সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে, ফলে আগুন আরো বড় আকার নেয়। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার খবর পেয়ে দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত ঘটনাস্থলে যান। তিনি বলেন, এখন কোনো রাজনীতি নয়, ক্ষতিগ্রস্তদের পাশে আমরা কর্মীরা আছি। তবে এলাকার মানুষের সঙ্গে কথা বলে বুঝলাম আগুন লাগার ঘটনা তদন্ত হওয়া দরকার। তৃণমূল প্রার্থী সৌগত রায় বলেন, প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল কর্মী সুজিত বসু বলেন, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আগুন নেভানোর কাজ করতে আমাদের রোবট আছে, সেই রোবট কাজে লাগানো হবে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, ক্ষতিগ্রস্তদের বাঁচানো এখন প্রধান কাজ। দমদম থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGN নিউজ। আমি তো খবর পেয়ে ক্যাম্পেইনে ছিলাম, আমি তো খবর পেয়ে আসলাম। খুবই ভয়াবহ। সখানেকের উপরে বাড়ি শুনছি আমি। স্থানীয় মানুষ তো কান্নাকাটি করছে, সর্বশান্ত হয়েছে বলছে। যতটা সম্ভব এখন স্থানীয় মানুষ আপাতত রক্ষা এবং উদ্ধার, আপাতত রক্ষা এবং উদ্ধার। খাটালও নাকি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে আমি শুনলাম। মানুষ নাকি অনেকে খালে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেছে, গরুর বা ইত্যাদি, তাও বোধহয় একই রকম। ভয়াবহ। এবারটা কিভাবে হলো, কেন হলো, সেসব ওরা পরে নিশ্চয়ই তদন্ত করবে। মানুষ বলছে কারা এসেছিল, কারা বেরিয়ে গেছে। এখন এসব নানান দিকে নানান ঘটনা ঘটে, কিন্তু তদন্তের আগে আপাতত অন্তত সুরক্ষা হোক। স্থানীয় মানুষকে আমি বলবো, আমাদের কর্মী সমর্থক সহ যে যে রাজনীতিকেও দেখবেন না, যতটা সম্ভব এখন উদ্ধার। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি।
টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।